আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব বীজগণিতিক রাশির মানগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্য করব। শর্টকাটে আমাদের সময়ও বাঁচবে। এই জন্য আমরা শুরুতে ক্যালকুলেটরটাকে অল রিসেট করতে হবে, তার সবগুলো ফরম্যাট দিতে হবে। তার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, আমি 100 mS দিয়ে দেখাচ্ছি। সেক্ষেত্রে প্রথমে দেখব আমরা মোডের পাশে এখানে ক্লিয়ার CLR ক্লিয়ার লেখা আছে, আমরা সেটা দেওয়ার জন্য শিফট ক্লিয়ারটা ছাপবো। 3 নাম্বার আছে অল, তাহলে আমরা এখান থেকে 3 নাম্বারটা দেব। 3 নাম্বারটা দেওয়ার পর সমান প্রেস করব। সমান প্রেস করার পর আমরা এসিটা দেব। তাহলে আমরা সবগুলো যা কিছু ছিল সব ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা অঙ্কের দিকে যাচ্ছি। প্রথমে আমরা 1 নম্বরের দিকে যাচ্ছি। 1 নম্বরে আছে a + 1/a³ টু 5 হলে a³ + 1/a³ এর মান কত। তার জন্য এই a + 1/a = 5 এই মানটা আমাদেরকে ক্যালকুলেটরে তুলতে হবে। ক্যালকুলেটরে তোলার জন্য আমরা কি করব, প্রথম হচ্ছে আমরা এটাকে আমরা আলফা দিয়ে, এখানে একটা মাইনাসের উপরে এ আছে, আমরা এগুলো এখানে কিভাবে তুলব, আলফা দিতে হবে। আলফা মাইনাস আমরা তুলছি, এ উঠছে। তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম। 1/a তোলার জন্য 1/a তোলার জন্য আবার আলফা মাইনাস এ উঠছে। এখন হচ্ছে সমান, অর্থাৎ ইকুয়াল টু 5 দিতে হবে। ইকুয়াল তোলার জন্য আমরা ইকুয়ালটা এই ইকুয়ালটা আমরা ইউজ করব না, আমরা এখানে একটা সলভের পাশে একটা ইকুয়াল আছে, আমরা এই ইকুয়ালটা ইউজ করব। সেটা তোলার জন্য আবার আলফা এটা দিতে হবে আমাদেরকে। ইকুয়াল উঠছে, এখন হচ্ছে আমরা 5 দেব। 5 দেওয়ার পর আমাদের মান তোলা শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে শিফট ক্যালকুলেশন একবার, শিফট ক্যালকুলেশন দুইবার আমরা চাপবো। একটু সময় নিতে হবে যেহেতু ক্যালকুলেশন করবে। হ্যাঁ, আমাদের মান আছে, এটা কিন্তু আমাদের মান না। আমাদের মান বের করতে হবে যে a³ + 1/a³ এর মান। এটা এখন আমরা ক্যালকুলেটরে আগের মতো করে ক্যালকুলেটরে তুলব। সেটা তোলার জন্য হচ্ছে আলফা মাইনাস, তারপর হচ্ছে পাওয়ারটা তোলার জন্য এখানে একটা কিউব আছে, কিউব আমরা 3 দেব, প্লাস 1 ভাগ 1/a³ তোলার জন্য শিফট এ দিছি। এখন হচ্ছে পাওয়ার কিউব দেব। এখন আমাদের মান তোলা শেষ। এখন হচ্ছে আমরা আগের মতো সলভ ক্যালকুলেশন না দিয়ে আমরা এখন দেব ইকুয়াল দিলে আমাদের মান এই 110, এই আনসারটা চলে আসছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যাব পরবর্তী অঙ্কর দিকে। 2 নম্বরের মানটা আমরা কিভাবে তুলব, আগের মতো ঠিক সেমভাবে আমরা মানটা তুলে ফেলি। মানটা তোলার জন্য হচ্ছে শিফট, প্রথম হচ্ছে আমরা আলফা এ, তাহলে আলফা এ স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিচ্ছি -8 ইকুয়াল দিতে হবে। আমরা ইকুয়ালটা দেব সলভের পাশে যে ইকুয়ালটা আছে এটা দেব 2√15 দেব। 2√15 দেওয়ার পর আমরা শিফট ক্যালকুলেশন দুইবার দেব। শিফট ক্যালকুলেশন একটু আমাদেরকে সময় নিতে হবে। সময় হচ্ছে এটা আমাদের কিন্তু এই 3.9681 এটা এরকম আছে। আমাদের অপশন থাকবে অবশ্য, আমরা অপশনের ক্ষেত্রে তখন আমরা বেছে নিতে হবে কোনটার মান 3.968। তাহলে আমরা দেখি আমরা একটু দিয়ে দেখি √5 প্লাস √3, আমরা একটু ভুল হয়েছে, সরি, √5 প্লাস √3
3 আমরা একটু ইকুয়াল দিই 3.9681, তার মানে আনসার হচ্ছে √5 প্লাস √3। আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমাদের আরেকটা মান দেওয়া আছে y ইকুয়াল টু যদি 5 প্লাস 2√6 হলে এটার মানটা আমাদেরকে বের করতে হবে। একই সিস্টেমে আমরা ওয়াইটাকে আমরা এ ধরে কাজ করব। তাহলে আলফা মাইনাস এ ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার জন্য আমাদেরকে আলফা দিয়ে এটা দিতে হবে। তারপর 5 প্লাস 2√6 2√6টা দিলাম। দেওয়ার পর আমরা শিফট ক্যালকুলেশন নেব। শিফট ক্যালকুলেশন একটু সময় নিতে হবে। আমাদের মান আছে 9.89, এটা মান আছে আমাদের, কিন্তু মান এটা না, আমাদের হচ্ছে y2/4 প্লাস 1/, এটা বের করতে হবে। সেটা তোলার জন্য আমরা কি করব, আলফা দিয়ে মানটা পুরোটাই তুলতে হবে আমাদেরকে। y2/4 দেওয়ার জন্য কিউব 4 প্লাস 1 ভাগ y2/4 মানে হচ্ছে a2/4, এটা দেব পাওয়ার আমরা 4 দেব। এখন আমরা সমানে প্রেস করব। সমানে প্রেস করলে কি আসে আমরা একটু দেখি। আমরা এই সমানের মধ্যে প্রেস করব। সমান যখন দেব, সমান দিলে আমাদের 9602 এরকম মান আসছে। 9.9602 এটা মানটা আসবে। অবশ্যই এখানে একটু ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যা হওয়ার কারণে 2/4 প্লাস 1, হ্যাঁ ঠিক আছে, 9602 এটা আমাদের অপশন থাকবে। অপশনের ক্ষেত্রে আমাদেরকে এটা বেছে নিতে হবে। আর এটা 9602 এই আনসারটা আসবে। এখন হচ্ছে আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 10 হলে এটার মানটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমাদেরকে আগের মতো ঠিক সেমভাবে মানটা তুলতে হবে। মানটা তোলার জন্য আমরা আলফা এ, তারপর হচ্ছে প্লাস 1 ভাগ x মানে এ তুলবো, ইকুয়াল তোলার জন্য সলভ দিছি। ইকুয়াল টু 10 বলছে, আমরা 10টা দিই 10। তারপর দেখো আমরা শিফট ক্যালকুলেশন আমাদের মান দেওয়া আছে। এখন হচ্ছে আমরা মেন মান বের করতে হবে। আসলে এটা কেমনে তুলবো, এটা তোলার জন্য আগের মতো ঠিক সেমভাবে আলফা এ দেব আমরা a2/4। অবশ্য তার আগে একটু আমরা ব্র্যাকেট দিয়ে করলে সুবিধা হবে। আমরা ব্র্যাকেট দিয়ে করি। a2/4 তোলার জন্য আলফা a2/4 প্লাস 1 ব্র্যাকেট। তারপর আমরা হচ্ছে নিচেরটা তোলার জন্য, এটা নিচেরটা ভাগ আকারে আছে, ভাগ x2/4 মানে a2/4 আলফা a2/4 না a2/2 আসলে আমরা এটা তুলছি। তোলার পর হচ্ছে আমরা ইকুয়ালটা সাববো। ইকুয়ালটা সাবলে আমাদের 98, এটা 98.00 আসছে। আসলে 98টা ক্যালকুলেটর একটু সমস্যা করতেছে, 98 আসবে। 98 আনসার হবে যে আমাদের 98। এখন আমরা পরবর্তী অঙ্কর দিকে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। এই লাস্ট অঙ্কটা আমরা কিভাবে তুলব সেটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেটর দেখি। ক্যালকুলেটর তোলার জন্য এটাকে এ ধরে কাজ করব। আলফা এ ইকুয়াল তোলার জন্য আমরা শিফট সলভের পাশে এটা দেব। তারপর হচ্ছে 3 প্লাস 2√2 দিলাম। এখন আমরা দেব শিফট ক্যালকুলেশন আমরা এই মানটা তুলছি। এখন আমাদের মান বের করতে হবে যে এটা তোলার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে ইউজ করব। ব্র্যাকেট ফি কিউব মানে হচ্ছে এ কিউব তোলার জন্য আলফা এ কিউব
প্লাস 1 ভাগ এ কিউব। এ কিউব মানে হচ্ছে এ কিউব। আমরা তোলা শেষ। এখন আমরা আরেকটা মান যেটা আছে এটা তুলব। তাহলে এটা তো তোমরা জানো কেমনে তুলে, আলফা স্কয়ার প্লাস 1 ভাগ আলফা এ স্কয়ার। আমরা এখন ব্র্যাকেট দেব যেহেতু কাজ শেষ। এখন আমরা ইকুয়ালের মধ্যে চাপবো। আমাদের আনসার আসছে কত? 6732। 6732 আসলে আনসার হচ্ছে 6 পয়েন্ট, অর্থাৎ 6 পয়েন্ট না, 6732 6.6732 এই আনসারটা, এটা হচ্ছে আনসার। আসলে আমাদের আনসার লিখে রাখছে। এটা অপশনে থাকবে অবশ্যই এমসিকিউতে করার ক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না, যেহেতু আমাদের অপশন বাছাই করতে হবে। সেই ক্ষেত্রে সঠিক আনসারটা আমরা এখানে যখন ক্যালকুলেটর পাবো তখন আমরা ওখান থেকে বেছে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে আমরা বীজগণিতিক রাশির এখানের মধ্যে y2^4 প্লাস 1/y2^4 না হয়ে y2^5 প্লাস 1/y2^5ও থাকতে পারে, 6ও থাকতে পারে, 7ও থাকতে পারে। আমরা প্রত্যেকটা সেম ভাবে না মান বের করবো। এখানেও সেম, প্রথমটার ক্ষেত্রে একই রকম মান থাকতে পারে। আমরা একইভাবে কাজ করব। আশা করি কারোর সমস্যা হবে না। কোনো কিছু না বুঝলে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।